প্রভুর কাছে প্রার্থনা আবার এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড়দিনে উৎসব মুখর পরিবেশকে ভাগ করে নিল সাধারণ মানুষ। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ নয়, এই উৎসবকে ভাগ করে নিয়েছে গোটা বাঙালি সমাজ। তাই তো 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনের সকাল থেকেই সাজো সাজো রব পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের ফতেপুরে অবস্থিত গির্জায়। সংসারের মঙ্গল কামনা এবং গোটা দেশের মঙ্গল কামনায় যীশুখ্রিস্টের কাছে প্রার্থনার মধ্য দিয়ে ব্রতী হলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা। ফতেপুরের গির্জাকে সাজানো হয়েছে অত্যাধুনিক আলোকসজ্জায়। আগত পর্যটকদের জন্য গির্জার চারপাশগুলিতে আকর্ষণীয় কলাকুশলীর মধ্য দিয়ে ভরপুর করে রাখা হয়েছে, যা দেখে অত্যন্ত খুশি হচ্ছেন 8 থেকে 80 সকলেই। কেউ কেউ আবার সান্টা ক্লজ সেজে মনোরঞ্জন করছেন অন্যান্য পর্যটকদের। তবে চার্চের কর্তব্য পালিত অভিভাবকরা জানাচ্ছেন, ভারতবর্ষ এমনই এক দেশ, ধর্মের বিভাজন থাকলেও উৎসবের বিভাজন থাকে না। প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটি উৎসবে সামিল হয়ে নিজেরাই আনন্দে মেতে ওঠেন। আর ঠিক তেমনই প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে 25শে ডিসেম্বর প্রত্যেকটি সম্প্রদায়ের কাছে এই উৎসব জাতি বর্ণ নির্বিশেষে উৎসব মুখর বলাই বাহুল্য। অন্যদিকে আজকের দিনে এই উৎসব মুখরিত পরিবেশে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। যিশুর জন্মদিন, জন্মদিনে সকালে তো অনুষ্ঠান ছিল, এখন শেষ হলো, এখন খাওয়া দাওয়া হচ্ছে, আবার সেই বিকেল 5টা থেকে আমাদের শুরু হবে। কী কী কর্মসূচি রয়েছে? হচ্ছে গান আছে, নৃত্য আছে, তারপরে বাক্য প্রচার আছে, সুসমাচার, যিশুর জন্ম কাহিনী, তো আছে এগুলো। যিশুর সম্বন্ধে জন্মদিনের বাক্যটা আমরা প্রকাশ করি, প্রচার করি। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।